আসসালামু আলাইকুম। পেন্টানিক আইটি সলিউশন পার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমদাদুল হক। গত কয়েক পর্বে আমরা এসইও এর কিছু বিষয় দেখেছি। তো আজকের পর্বে মূলত আমরা দেখব যে হাউ টু সার্চ ইঞ্জিন ওয়ার্ক, বা সার্চ ইঞ্জিন আসলে কিভাবে কাজ করে। তো আমি কিন্তু গত পর্বে দেখিয়েছি যে সার্চ ইঞ্জিনটা আসলে কি। ঠিক আছে, যেমন গুগল, বিং, ইয়াহু, যাক এগুলো হচ্ছে এক একটা সার্চ ইঞ্জিন। তো এই সার্চ ইঞ্জিনগুলো মূলত কিভাবে কাজ করে সেই বিষয়গুলোই আজকের পর্বে আমরা দেখার চেষ্টা করব। এখন আপনি যদি কোনো কিছু জানতে চান, সাপোজ ধরেন যে যেহেতু সামনে ঈদ, আমরা বলতে পারি মোবাইল ফোন নিয়ে যে 2022 সালের হচ্ছে টপ মোবাইল ফোন কোনটি, এই বিষয়গুলো যদি জানতে চান তাহলে আপনি কিন্তু প্রথমে গিয়ে গুগল ওপেন করবেন এবং সেখানে সার্চ করবেন। সার্চ করে কিন্তু দেখবেন যে এই বর্তমান ঈদের মধ্যে কোন ফোনগুলো লঞ্চ হয়েছে এবং কোন ফোনগুলো সবচেয়ে বেশি চলছে। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু আপনি দেখতে পারবেন। তো এখন আমার মনে একটি প্রশ্ন আসতেছে, সেটা হচ্ছে যে আপনি একটা মোবাইল ফোনের কথা লিখে গুগলকে সার্চ করলেন, আর গুগল সাথে সাথে সেই মোবাইল ফোনের তথ্যটা আপনার সামনে দিয়ে দিল। তার মানে কি বিষয়টা এমন যে গুগল আসলে সব কিছুই জানে, বা গুগলের সব নলেজ গুগলের মধ্যে আছে? বিষয়টাকে একটু ভেবে দেখেছেন? তো দেখুন, গুগল কিন্তু আসলে সব কিছু জানে না। গুগল শুধু জানে যে কোন জায়গাতে কি আছে এবং কোন জায়গাতে গেলে আমার কোন জিনিসটা পাওয়া যাবে। বিষয়টাকে একটু ক্লিয়ার করে বলি। সাপোজ ধরুন আপনি একটা লাইব্রেরিতে গেছেন। এখন লাইব্রেরিয়ানকে যদি আপনি জিজ্ঞেস করেন যে অমুক রাইটারের অমুক বইটা কোথায়, সে কিন্তু রাইটারের এবং বইয়ের নাম শুনলে কিন্তু সে বলে দিতে পারবে যে ওই বইটা অমুক নাম্বার তাকে গেলে আপনি ওই বইটা পাবেন। তার মানে কি এই যে ওই বইয়ের মধ্যে যা কিছু আছে সব কিছু ওই লাইব্রেরিয়ান জানে? লাইব্রেরিয়ান কিন্তু কিছুই জানে না। লাইব্রেরিয়ান শুধু জানে যে এই বইটা অমুক জায়গায় গেলে এই বইটা পাওয়া যাবে এবং ওইখানে গেলে আপনি এই তথ্যটা পাবেন। জাস্ট গুগলও কিন্তু আমাদের মাঝে সেম কাজটাই করে। জাস্ট সে কিছু তথ্য তার কাছে জমা রাখে এবং আমরা যখনই কোনো কিছুটাকে সার্চ করি বা সেই তথ্যর উপর ভিত্তি করে যখন আমরা সার্চ করি, তখন সে সেই তথ্যটা আমাদের সামনে উপস্থাপন করে। আর এই যে গুগল যে আমাদের কাছ থেকে বা আমাদের ওয়েবসাইট থেকে ডেটাগুলো সংরক্ষণ করে, এর জন্য গুগলের কিছু ক্রল, বট বা স্পাইডার যাই বলেন না কেন, আমরা সবচেয়ে বেশি ব্যবহার করছে বট, গুগল বট। তো এই গুগল বটের সাহায্যে গুগল হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে সবসময় ডাটা সংগ্রহ করতে থাকে 24টা ঘন্টা। ঠিক আছে, এখন ডাটা সংরক্ষণ করে কিন্তু গুগল তার ডাটাবেজে সংরক্ষণ করে রাখে। আপনি যখনই কোনো কিছু লিখে সার্চ করেন তখন সে তার ওই ডাটাবেস থেকে তথ্য নিয়ে আপনার সামনে সে উপস্থাপন করে। যেমন ধরেন আমাদের পেন্টানিক আইটির একটা নতুন কোর্স আসলো। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা সেই কোর্সটাকে যখন আপডেট করে দিব যে 2022 সালে এই 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 কোর্সগুলো পাওয়া যাচ্ছে বা নতুন লঞ্চ হয়েছে, এখন গুগল যদি আমাদের ওয়েবসাইটে ঢোকার পরে সে দেখবে যে এইখানে একটা নতুন কোর্স এসেছে এবং সেই কোর্সটা অবশ্যই তথ্য সম্পন্ন। হ্যাঁ, তখন সে কি করবে, ওই পেজটাকে ক্রল করে সে নিয়ে রেখে দিবে তার ডাটাবেজে, এবং যখনই মানুষ ওই কোর্স লিখে সার্চ করবে তখনই কিন্তু গুগল তার ডাটাবেস থেকে সেই ডাটাটা ইউজারের সামনে বা যে সার্চ করেছে তার সামনে তুলে ধরবে। তো মূলত গুগল সার্চ ইঞ্জিন কাজ করে এভাবেই। বা শুধু গুগল না, বিশ্বে অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে, শুধু গুগলকে আমরা চিনি। সকল সার্চ ইঞ্জিন কিন্তু সেমভাবে একই প্রসেসে কাজ করে। তো ব্যাপারটা আরও একটু ক্লিয়ার হওয়ার জন্য আমি যদি এখন লিখি যে টপ 2022 সালে ল্যাপটপের ব্র্যান্ডগুলো কি কি আছে, মানে টপ ব্র্যান্ড যেগুলো, এইগুলো লিখে যখন সার্চ করলাম, দেখুন গুগল কিন্তু আমাদের সামনে মানে 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে
ঠিক আছে, 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে কিন্তু সে আমাদের সামনে ডাটা তুলে ধরেছে প্রায় 9 মিলিয়ন ডাটা। ঠিক আছে, মানে এই বিষয়টা নিয়ে টপ ল্যাপটপ ব্র্যান্ড ইন 2022 সালের হচ্ছে সেরা ব্র্যান্ড নিয়ে কিন্তু এতগুলো ওয়েবসাইট তাদের ওয়েবসাইটে কিন্তু কথাগুলো লিখেছে, এই কথাটা পাবলিশ করেছে। এবং গুগল কিন্তু দেখুন আসলে মানুষের অনেক কিছুই বোঝে। সে কিন্তু সর্বপ্রথম যে ডাটাটা শো করেছে এইখান থেকে সে কিন্তু কি করেছে, এই বেস্ট ল্যাপটপ 2022 লেখার পরে কিন্তু সে কিছু ল্যাপটপের হচ্ছে নাম সাজেস্ট করেছে। ঠিক আছে, এবং এই নামটা কিন্তু নিয়েছে মূলত এই যে ওয়েবসাইটটা আছে এনার কাছ থেকে। ঠিক আছে, এই যে এনার ওয়েবসাইট থেকে সে এই তথ্যটা নিয়েছে, নিয়ে জাস্ট এখান থেকে কিছু ইমেজ দিয়েছে এবং এখানে কিন্তু এই তথ্যটা এখানে জাস্ট শেয়ার করে দিয়েছে। তো এইটাকে বলা হয় মূলত স্নিপেট। হ্যাঁ, এটা কিন্তু গুগল আসলে স্নিপেটের মাধ্যমে এই কাজগুলো করে থাকে। এরপরে হচ্ছে দেখুন নিচে কিন্তু কিছু প্রশ্ন কিন্তু গুগল নিজেই দিয়েছে যে তুমি যে এইটা লিখে সার্চ করেছো এর পাশাপাশি কিন্তু মানুষ এগুলো লিখেও সার্চ করে, তুমি এগুলো লিখেও সার্চ করে দেখতে পারো। ঠিক আছে, এবং সে তার নিচে আরো অনেক ওয়েবসাইটের লিস্ট কিন্তু সে এখানে শো করে দিয়েছে। তো মূলত গুগল এভাবেই আসলে কাজ করে। তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সার্চ ইঞ্জিন গুলো আসলে কিভাবে কাজ করে। সেটা হতে পারে গুগল, বিং, ইয়াহু, হ্যাঁ, এই বিষয়গুলো মানে এই সার্চ ইঞ্জিনগুলো আসলে কীভাবে কাজ করে। তো যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন, কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।